এক ছিল দ্রুত দৌড়াতে পারা আর এক ছিল ধীরগতির। খরগোশ সবসময় নিজের গতি নিয়ে খুব গর্ব করত। সে কচ্ছপকে দেখে হাসত আর বলত, তুমি এত আস্তে হাঁটো, কখনো কি আমার সঙ্গে পাল্লা দিতে পারবে? কচ্ছপ শান্তভাবে বলল, চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব। একদিন তারা দৌড় প্রতিযোগিতার আয়োজন করল। জঙ্গলের সব প্রাণী দেখতে এলো। দৌড় শুরু হতেই খরগোশ খুব দ্রুত ছুটে অনেক দূরে চলে গেল। পিছনে তাকিয়ে দেখল কচ্ছপ অনেক দূরে। খরগোশ ভাবল, কচ্ছপ তো অনেক পিছনে, একটু ঘুমিয়ে নিলেও আমি জিতব। সে একটা গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে কচ্ছপ ধীরে ধীরে কিন্তু থেমে না গিয়ে এগিয়ে চলল। কিছুক্ষণ পরে খরগোশের ঘুম ভাঙল। সে দৌড়ে শেষ লাইনের দিকে গেল, কিন্তু গিয়ে দেখে কচ্ছপ ইতিমধ্যেই গন্তব্যে পৌঁছে গেছে। সব প্রাণী কচ্ছপের জন্য হাততালি দিল। খরগোশ লজ্জা পেল। গল্পের শিক্ষা, অহংকার করা ভালো নয়, আর ধৈর্য ও নিয়মিত চেষ্টা সফলতা এনে দেয়। একদিন আর খুব ভালো বন্ধু হয়ে গেল। তারা প্রতিদিন একসঙ্গে খেলত আর জঙ্গলে ঘুরে বেড়াত। এক বর্ষার দিনে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হল। ছোট্ট নদীটি ফুলে ফেপে বড় হয়ে গেল। খরগোশ নদীর পাড়ে দাঁড়িয়ে ভয় পেল, কারণ সে সাঁতার জানত না। কচ্ছপ বলল, ভয় পেও না বন্ধু, আমি তোমাকে সাহায্য করব। খরগোশ কচ্ছপের পিঠে উঠে বসল। কচ্ছপ ধীরে ধীরে সাঁতরে নদী পার করে দিল। খরগোশ খুব খুশি হল। কিছুদিন পরে তারা জঙ্গলে ঘুরছিল। হঠাৎ কচ্ছপ একটি গর্তে পড়ে গেল। কচ্ছপ যতই চেষ্টা করুক, উঠতে পারছিল না। খরগোশ দ্রুত দৌড়ে গিয়ে কিছু লতাপাতা এনে গর্তের ভেতর ফেলল। কচ্ছপ সেগুলো ধরে উপরে উঠে এলো। কচ্ছপ বলল, আজ তুমি আমাকে বাঁচালে বন্ধু। খরগোশ হেসে বলল, বন্ধুরা তো একে অপরের পাশে থাকেই। তারপর থেকে তারা বুঝল, প্রত্যেকের আলাদা শক্তি আছে, আর সত্যিকারের বন্ধুরা একে অপরকে সাহায্য করে। এক সকালে আর জঙ্গলে হাঁটছিল। হঠাৎ তারা দেখতে পেল একটি ছোট পাখির বাসা গাছ থেকে পড়ে গেছে। বাসার ভেতরে ছিল দুটি ছোট বাচ্চা পাখি। পাখির মা আকাশে উড়ে উড়ে খুব কাঁদছিল। কচ্ছপ বলল, আমাদের ওদের সাহায্য করা উচিত। খরগোশ দ্রুত দৌড়ে নরম ঘাস আর শুকনো পাতা এনে দিল। কচ্ছপ ধীরে ধীরে বাসাটিকে ঠিক করে সাজিয়ে দিল। কিন্তু বাসটি আবার গাছে তুলবে কে? খরগোশ অনেক চেষ্টা করল, কিন্তু গাছে উঠতে পারল না। তখন সে তার বন্ধু বানরকে ডাকল। বানর এসে বাসটি গাছের ডালে সুন্দর করে বসিয়ে দিল। মা পাখি খুব খুশি হয়ে বলল, তোমরা সত্যিই ভালো বন্ধু। খরগোশ আর কচ্ছপ একে অপরের দিকে তাকিয়ে হাসল। তারা বুঝল, একসঙ্গে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়।